শুভেচ্ছা ইউটিউব চ্যানেল ভয়েস অফ জার্নালের পক্ষ থেকে। ইউটিউব চ্যানেল ভয়েস অফ জার্নালকে সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকুন। আজকেও আলোচনা করব আমরা মাইলস্টোন কলেজকে নিয়ে। মাইলস্টোন কলেজে যে বিমান বিধ্বস্তে আহত হয়েছেন ও এই নিহতদের স্মরণে আমরা শোক প্রকাশ করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। সেই সাথে আজকে ওই মাইলস্টোন কলেজের একজন শিক্ষক মাহারিন মারা গেছেন, তারও প্রতি আমরা বিনম্র শ্রদ্ধা জানাই। এই কলেজে পরিদর্শনের সময় বর্তমান সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা সিআর আবরার ও মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিক আলম ঝটিকা পরিদর্শনে যান এবং এই পরিদর্শনে গিয়েই বাধার সম্মুখীন হন। আর এতে করে শিক্ষার্থীদের 6 দফা দাবির প্রেক্ষিতে তারা অবরুদ্ধ হয়ে থাকেন, প্রায় 9 ঘন্টা ওই কলেজে অবরুদ্ধ হয়ে থাকেন। এরপর শেষখানে সেই 6 দফা মেনে নিয়ে সেই স্থান ত্যাগ করেন পতাকাবিহীন গাড়িতে, সেখান থেকে তারা চলে যান। এরপরে আরও ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে যে আজকে মঙ্গলবার এইচএসসি পরীক্ষা ছিল, কিন্তু এই পরীক্ষার বিষয়টি গত রাতে প্রায় 2:30 থেকে 2:45টার সময় তথ্য উপদেষ্টা তার ভেরিফাইড পেজে জানান আজকে পরীক্ষা স্থগিত। তো সকল শিক্ষার্থী সারা দেশেই পরীক্ষা সেন্টারে চলে গেছেন। তারা ওই হল সেন্টারে গিয়ে জানতে পারে পরীক্ষা হবে না আজকে। তারা বিড়ম্বনার শিকার হয়েছে, তারা হয়রানির শিকার হয়েছে। এই দাবিতে তারা সারা দেশে উত্তাল, সচিবালয় ঘেরাও করলো পরীক্ষার্থীরা এইচএসসি পরীক্ষার্থীরা সারা দেশে ভোট ঘেরাও করলো। এতে করে কি হলো, শিক্ষার্থীরা সচিবালয়ে গিয়ে ঢুকে পড়লো, জোরাজুরি করে গেট একেবারে চাপাচাপি করে ঢুকে। এতে করে সেনাবাহিনীর সদস্য, পুলিশ তাদেরকে পিটানি দিল, আহত হলো, এরপরে হাসপাতালে চিকিৎসাধীন। তো এখন আবার এই মাইলস্টোন কলেজে যে বিমান বিধ্বস্ত, এই নিয়ে এখন নানা সোশ্যাল মিডিয়ায় আলোচনা চলছে যে এটা আসলে ষড়যন্ত্র ছিল না এটা অন্য কিছু। এই নিয়ে এখন এই ঘনবসতি এলাকায় কেন প্রশিক্ষণ বিমান চলবে, সেটা তো ওপেন জায়গায় চলতে পারতো, প্রশিক্ষণ দিত। এদিকে বিমান বাহিনীর প্রধান বলেছে না, আমাদের বিমান ঠিক ছিল, এটা একটা দুর্ঘটনা মাত্র, অন্য কিছু না। তো এখন এদিকে বর্তমান সরকারও খুব বেকায়দায় পড়ে গেছে। তারা অলরেডি কি করবে কিছুই বুঝতে পারছে না। তো যাই হোক, আমরা আবারও যারা শিক্ষার্থী নিহত হয়েছে তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই এবং যারা আহত হয়ে চিকিৎসাধীন তাদের সুচিকিৎসার ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি আমরা আহ্বান জানাই। সবাইকে ধন্যবাদ।